গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 8টা 5। আর এখন আমার কি কি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের। আজকে একদম সামনে থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের। চলো। নীলাদ্রি এখনো বাজারে যায়নি, ও এখন ছাদে রয়েছে, গাছে জল দিচ্ছে বোধ হয় মনে হচ্ছে। আর আজকে হচ্ছে ব্লাড টেস্ট আছে, ওটা হচ্ছে তোমার কোলেস্ট্রল, তারপর সুগার, এইসব টেস্ট গুলো হবে। সেই জন্য 7:30টায় আসার কথা, যে ব্লাড নেবে, কিন্তু এখনো তো এসে পৌঁছলো না। কি করবে কে জানে। চলো দেখিয়ে দিই কি কি হয়েছে। এখানে দেখো রাইস কুকারে ভাত হয়ে গেছে। এখানে আমি সিম কেটে রেখেছি, ডাল করে দিয়েছি, এখানে 1 পিস বেগুন ভাজা রেখেছি। আর বেগুন ভাজাটা করেছি নীলাদ্রি এখন মানে ব্লাডটা দেওয়ার পর ও না খেয়ে একেবারে পারে না, তো খেয়ে একটুখানি ভাত খেয়ে তারপরে বাজার যাবে। তো বাজার দেখছি আজকে এবার সবজি না অনেকটাই রয়ে গেছে। কারণ কি বলতো, এই যে ইন্ডাকশানে করছি, তরকারি খুব বেশি তো করতে পারছি না, গ্যাসে এমন ঝপাঝপ দুটোতে বসি তাড়াতাড়ি করে করি। এখানে তো ওই কোনো রকমে মাছের ঝোলটা করছি আর একটু ভাজা কোনো রকমে একটা মানে তরকারি হচ্ছে কি হচ্ছে না, এইভাবেই চলছে, তাই সবজি অনেকটাই রয়ে গেছে। তো বললাম বেশি আজকে বাজার করতে হবে না। আর এখানে আরেকটা এই আলুর তরকারি হবে সকালে, সেই জন্য আলু কেটে রেখেছি। তো চলো আলুর তরকারিটা এখন বসিয়ে দিই, কারণ 8টা 5 হয়ে গেছে, এখন 10 হয়েছে। তো যদি এখন না বসাই দেরি হয়ে যাবে আবার। আর এখন দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু তেলে আর কি। এখন হবে হচ্ছে আলুর তরকারি, সিম্পল আলুর তরকারি, লবণ হলুদ লঙ্কা দিয়ে। তো মাখা মাখা একটা আলুর তরকারি, যেটা লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর ইন্ডাকশানে দেখো আমি রান্না করছি, আমার দেখে বিশ্বাস করো এত নিজেকে নিজে হাসি পাচ্ছে না, মনে হচ্ছে একদম সদ্য আমি রান্না করতে ঢুকেছি। আসলে কি বলো তো, আমার মনে হয় এই যে যে প্যানটার মধ্যে করছি এটারই কিছু একটা ডিস্টার্ব আছে। এটা কি মাঝখান দিকটায় মনে হচ্ছে উঁচু আর সাইডগুলোর দিক দিয়ে নিচু, মানে তেল দিলে না সাইডেই সব চলে যাচ্ছে। তার ফলে কি মাঝে রেখে আমি কিছুকেই ভাজতে পারছি না, ভীষণ অসুবিধে হচ্ছে। কোনো রকমের তরকারিটা একটু করা যায় যেহেতু ঢাকা ঢাকা দিয়ে করি। তবে বিশ্বাস করো আলুর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, ঝাল ঝাল। আর লুচি দিয়ে, লুচি তো না, ওটা লুচি কাম পরোটা হয়েছে, মানে এমনিতেই তো আমার লুচি ফোলে না, তার মধ্যে এটার মধ্যে করেছি আরও। আমি আর মেয়ে হেসে কুটিপাটি, জানো তো, মেয়েকে দিয়েছি, তোমাদের দেখাবো। যখন দিয়েছি না, মেয়ে বলছে, মা এটা কি মা, লুচি না পরোটা দিয়েছো তুমি আমাকে। তো যাই হোক, দুজনেই হাসছি আমরা। এই দেখো তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করব সিম পোস্ত। কারণ এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ নীলাদ্রি 10:30টার সময় খাবে বলেছে। তো ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সিমটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, একটু না সিম না ভাজলে দেখবে ভালো লাগে না। তো আমি একটু ভেজে নিই, এই লবণ হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর আবার একটুখানি নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। ওই রান্না করতে গিয়েই আমার হাসি, নিজে নিজেই হাসছি জানো তো। মানে কিভাবে যে রান্না করছি সেটা আমিই জানি। তারপর ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব হচ্ছে পোস্তটা আগেই বেটে রেখেছি। এই দেখো সিমের কালারটাও দেখবি একটু চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকটাই পোস্ত বেটেছি, পোস্তটা দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করব। অল্প একটুখানি জল এটার মধ্যে, যে বাটির মধ্যে রেখেছি আর কি, সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে একদম যখন দেখবো যে সিমটা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, তখন গামাখা গামাখা হবে, তখন নামিয়ে দেবো। এটাই হচ্ছে, এইভাবেই হচ্ছে আমি সিম পোস্ত করি। তবে লাস্টে একটু চিনি দিলে ভালো হয়, তো আমি তো চিনি দিতে পারলাম না। তো তোমরা চিনি দিয়েও করতে পারো। আহ, আর তোমরা কে কীভাবে করো আর কি, কমেন্ট বক্সে আমাকে বলো। তাহলে আমি ওরকম করে ট্রাই করতে পারি। এটার মধ্যে যদি একটু সর্ষে দিলেও ভালো লাগতো, কিন্তু সর্ষে তো নীলুবাবু খাবেন না, সেই জন্য আর দিলাম না। পরে একদিন ভাবছি আমার আর মেয়ের জন্য মানে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে সিমটা করবো, ওটাও খেতে বেশ ভালো লাগে। আমার সিম পোস্ত কিন্তু একদম রেডি, কিন্তু নীলাদ্রি এখনও বাজার থেকে আসেনি। তো এখন 10টা 15 হয়ে গেছে। তো ফোনও করতে পারছি না, কারণ রাস্তায় যদি থাকে তখন সাইক্লিং করে আসছে তো অসুবিধে। তো এর মধ্যে আমি মেয়েকে লুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর নীলাদ্রি এসছি, আসার পর আমি ওকে
খেতে দিয়ে দিয়েছি, আর তারপর মাছ ছিল, মাছগুলোকে রান্না বান্না ধুয়ে সব নিয়েছি। কমপ্লিট হলো, আর রান্না বান্না কমপ্লিট হলো, আর গ্যাসটা আমাকে দিয়ে গেল। তা এখন আর তো কিছু করার নেই। বিকেলের মাছটা যদিও হয়নি, বিকেলের মাছটা বিকেলেই করব। তো এখনের মতো মাছ হয়ে গেল, তবে আজকে ইচ্ছে ছিল পাবদা মাছটা করার। যদি গ্যাসটা থাকতো তাহলে পাবদা মাছটা করতাম, না হলে কি বলতো, ইন্ডাকশানে যেই ইউটেন্সিলটা আর কি, যে প্যানটায় আর কি করছি, ফ্রাইং প্যানটা, সেখানে না মাছ তো আমি ভাজতেই পারছি না, দিচ্ছি আর লেগে যাচ্ছে। কি যে ব্যতিকিচ্ছে, কি যে হচ্ছে তার নেই ঠিক। সেই জন্য আর পাবদা মাছটা ওখানে করলাম না। যাই হোক, কি আর করা যাবে। তবে বিকেলেও যে পাবদা মাছ করবো তার কোনো মানে নেই। আজকে আর হবেই না, দেখি কালকে পরশু অন্যদিন করব। কিছু করার নেই, অন্যদিন বিকেলে ট্রাই করবো একদিন। কারণ সকালে যদি করি, নীলাদ্রি খেয়ে যেতে পারবে না, তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারবে না, অফিসে নিয়ে গিয়েও যে খুব ভালো করে খেতে পারবে তাই না। সেই জন্য রাত্রেই করবো, কিন্তু আজকে করবো না। আজকে না বিকেলে মেলায় যাওয়ার একটু ইচ্ছে আছে, মানে একদম 100%, 99.9% ইচ্ছে আছে। 1% তো জানি না কখন কি আবার, ওর জন্য বললাম। সেই জন্য আজকে বিকেলে আর ওই মাছটা করা হবে না। বিকেলে এমনি ওই চারা পোনা এনেছে, ওইগুলোই করবো। সকালেও এমনি পোনা করলাম মেয়ের জন্য, এমনি রুই মাছটা দিয়ে দিলাম। তো চলো, এখন স্নান হয়নি, নীলাদ্রি গেছে ব্লাড দিতে। সকালবেলা তো ব্লাডটা বাড়ির থেকে এসে কালেক্ট করে নিয়ে গেছে, কিন্তু যেহেতু একটু দেরি হয়েছে, একটু রাগারাগি করেছে ছেলেটার সাথে, বলছে তোমাকে আসতে হবে না, আমি গিয়ে ব্লাড দিয়ে আসবো। এখন ব্লাডটা দিতে গেছে, তবে একটুখানি কিন্তু দেরি হয়ে যাবে। ও 35-এ, 12টা 35-এ মানে খাওয়া শেষ করলো, কিন্তু এখন 1:45 বাজে, এখনো মনে হয় ব্লাড নেয়নি। বললাম যে ও আসলেই ভালো হবে, 2-1 সময় একটু সবার সাথে অ্যাডজাস্ট করতে হয়, কি করা যাবে। তো চলো এখন স্নান করে পুজোটা দিয়ে নি, অনেক দেরি হয়ে গেল। আর তোমাদের দেখিয়ে দিই, এই যে হচ্ছে মাছ, দুপুরের বেলা একদম পাতলা তেলতেলে মাছের ঝোল। রান্না বান্না কমপ্লিট করে ঘরের কিছু কাজকর্ম করে তারপর স্নান করে এই দেখো আমি পুজোও দিয়ে নিয়েছি। আজকের পুজো দিতে কিন্তু বেশ সময় লেগেছে, এখন বেজে গেছে 1:30। এরপর তাড়াতাড়ি করে মানে পুজো টুজো দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে হবে, কারণ মেয়ে আবার পড়তে যাবে। তো তাড়াতাড়ি করে পুজোটা দিলাম, পুজোটা যে খুব সুন্দর করে দিতে পেরেছি এই তো তাই না। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। রোদ, ভালো একটু রোদ, খুব ভালো রোদ না, তবে ভালো লাগছে আর কি। আর আমার এখানের এই গাছটা দেখো, এই গাছটার মধ্যে জানো তো এই যে ভীষণ পোকা, এই দেখো দেখেছো, কালো পিঁপড়েও হয়েছে প্রচুর। এগুলোতে কি দিতে হবে জানিও তো না। আর এই পাতাগুলো কিরম কালো কালো হয়ে গেছে, এই পাতাগুলো না একদম কালো কালো হয়ে গেছে, ছিট 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 কালো কালো, কালো পিঁপড়ে হয়েছে প্রচুর। তো চলো এখন তোমাদের ভিডিওগুলো একটু একটু দেখি, তারপরে খাবো, মেয়ে পড়তে যাবে, তারপর তো এই ভিডিওটা এডিট করে তারপর পাবলিশ হবে। চলো, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। ঘরে গেলে ভালো হয়। এই যে এই বছরের প্রথম জয়নগরের মোয়া, আর ওখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে। পরে হঠাৎ করে মনে পড়লো তোমাদের দেখানো হয়নি, মেয়ে নিয়ে গেছে, আর উনি তো খাবেন না। আসলে ওই ঘরগুলোতে না যেহেতু পুট্টি করা নেই, তো লাইটটা ভালো আসে না, ওই জন্য ওই ঘরে দাঁড়িয়ে করি না ভিডিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বিকেলে মেলায় যাব, সেটা অবশ্যই শ্যুট করবো। টাটা।